হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, অর্থাৎ ক্লাস 7-এ যারা আছো। তো আজকে কি করব, তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টা আছে, তোমরা অনেকে এটার কোশ্চেন এবং অ্যান্সার চেয়েছো। তো দেখো, এটা কিন্তু তোমাদের একটা যে 2024 সালের প্রশ্ন, এবং এটা কিন্তু একটা স্কুলে এসেছে, করতোয়া কালেক্টর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছে। তো আজকে সেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নটা কিভাবে হবে এবং সেটার অ্যান্সার কিভাবে করতে হবে, এটা নিয়ে আমরা আজকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। এবং বাকি প্রশ্নগুলো সবার আগে পেতে চাইলে যে সাবস্ক্রাইব বাটনের ওইখানে দেখা একটা বেল আইকন আসছে, সেই বেলে অল অল সিলেক্ট করে রাখো, তাহলে সব ভিডিও ছাড়া মতো তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, দেখো ফার্স্ট কোশ্চেনটা যে যে বাংলা আমলে সবচেয়ে প্রাচীন লিপি কোনটি, এটার নাম হচ্ছে কি ব্রাহ্মী লিপি। ঠিক আছে, এটার উত্তর কি হবে, যে আমাদের ব্রাহ্মী লিপি। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে কৌটিল্য কোন ধরনের সূক্ষ্ম মসৃণ সুতিবস্ত্রের প্রশ্নটা করেছে, এটা হচ্ছে অর্থশাস্ত্রে করেছে, সেটার উত্তর কি হবে অর্থশাস্ত্রে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে উক্ত সূক্ষ্ম মসৃণ সুতিবস্ত্রটি হলো, এটার উত্তর কি হবে, দেখো 3 উত্তর হবে মসলিন কাপড়। এটার উত্তর কি হবে, দেখো এই যে মসলিন কাপড়। পরবর্তী কোশ্চেন কি আছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে কমিশন গঠনের নাম কি, এটার উত্তর কি হবে, দেখো ইউএনএইচসিআর। এটার উত্তর হবে এই যে খ নাম্বারটা। তো এই কালো কালি দিয়ে দাগানো কিন্তু সঠিক উত্তর না, আমি তোমাদের সঠিক উত্তরগুলো মূলত দাগিয়ে দিচ্ছি লাল কালি দিয়ে। ঠিক আছে, সঠিক উত্তর হবে ইউএনএইচসিআর। মুজিবনগর সরকারের যে সদর দপ্তর কোথায় ছিল, এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে যে মেহেরপুরে। এটার উত্তর আমরা কি দেব, যে মেহেরপুর তো এখানে দেয়া নেই, এর জন্য আমরা কি লিখবো এখানে মেহেরপুর। মেহেরপুরটা এখানে দেওয়া নেই, কিন্তু এখানে আমরা কি দেবো, তাহলে আমরা এখানে যে কোনো কিছুই আমরা অ্যান্সার করবো না, আমরা শিক্ষককে বলবো এটা ভুল আছে। সোভিয়েত ইউনিয়ন কত সালে গঠিত হয়, 6-এর উত্তর দেখো কি হবে, 6-এর উত্তর হবে আমাদের এখানে যে 1917। এবং এখানে আমরা কি দিতে পারি, আমরা কলকাতা দিয়ে দিতে পারি আপাতত, ঠিক, এটা অস্থায়ী সরকার। এরপরে যে সামাজিক যে রাজনৈতিক বৈশিষ্ট্য হলো, এটার সাথে অ্যান্সার কি হবে, দেখো তাদের অ্যান্সার হবে 1, 2, 3, তিনটাই হবে, অর্থাৎ সামাজিকভাবে তৈরি, তারপর সামাজিক রীতিনীতি, তিনটাই আমরা দেব। এবং আমরা কখন শহীদ মিনারে ফুল দিই, 21শে ফেব্রুয়ারি। এবং বাংলাদেশে কতটি সংসদীয় আসন ভাগ করা রয়েছে, 300টি। এবং কোনটি প্রাকৃতিক সম্পদ নয়, পানি, কয়লা, কোদাল, এই কোদালটা প্রাকৃতিক সম্পদ নয়। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, তো এটা কিন্তু ক সেট কোশ্চেন, এক একজনের স্কুলে এক একটা সেট আসবে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, খ গ বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ, এবং সাতক্ষীরা নলকূপের পানি কিরকম। তো এই সাতক্ষীরা নলকূপের পানি, এটার উত্তর আমরা কি দিতে পারি, দেখো উত্তর দিতে পারি আমরা আর্সেনিক যুক্ত। এটার উত্তর কি হবে, আর্সেনিক এই যে যুক্ত। ঠিক আছে, এবং উৎপাদনের জন্য কি কি প্রয়োজন, তো দেখো ভূমি মূলধন 1 আর 2। তার উত্তর কি হবে, তার উত্তর হবে 1, 2। তো এখানে দেখো, এখানে যে পাউরুটি আছে, পাউরুটিটা হবে না, এখানে হবে আমাদের 1 আর 2। ঠিক আছে, এবং এখানে ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলা এসেছিলেন, তো এটার উত্তর আমরা কি দেবো, দেখো চতুর্দশ। ঠিক আছে, এটার উত্তর কি দেবো আমরা, চতুর্দশ। এবং যে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত, তো এটার উত্তর হবে কি নরসিংদী, নরসিংদীর ওয়ারী বটেশ্বর। এবং আমাদের কিছু এক কথায় প্রশ্ন উত্তর আছে, এই কোশ্চেনগুলো উত্তর আমরা কিভাবে করতে পারি, সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেনটা কি আছে, যে বাংলা অঞ্চলের সবচেয়ে যে প্রাচীন লিপির নাম কি, তো ফার্স্ট কোশ্চেনটার উত্তর দেখো আমরা কি দিতে পারি, প্রাচীন লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি আছে, বাংলাদেশের মুদ্রার নাম কি, টাকা। পরবর্তী কোশ্চেন কি আছে, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের সুবিধায় সাইমন রিং অপরাধীদের সাথে প্রথমে কোথায় যান। তো এই সাইমন রিং যে কোথায় গিয়েছিলেন, তা এই মুহূর্তে আমরা কি বলছি, সঠিক উত্তরটা আমরা জানি না, এই জন্য আমরা সেটা বলছি না। এরপরে দেখো কি আছে, কত সালে সাইমন রিং মৃত্যুবরণ করেন। তো দেখো আমরা এই 2টা কোশ্চেনের অ্যান্সার আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করব তোমাদের। এবং 20 নম্বর কোশ্চেনটা কি আছে, বাংলা গদ্যের সূচনা করেন কে। দেখো বাংলা গদ্যের সূচনা করেন কি, যে যে চণ্ডীদাস দাসকে বাংলা গদ্যে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। এবং প্রধানমন্ত্রী যে নিয়োগের বিষয়টা ছিল, প্রধানমন্ত্রী নিয়োগ দেয় কে, এটার উত্তর দেখো কি হবে, প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, সাধারণ সংসদ নির্বাচন হয় এবং রাষ্ট্রপতি নিয়োগ দান করেন। পরবর্তী 22 নম্বর কোশ্চেন কি ছিল, প্রাকৃতিক গ্যাস কি ধরনের সম্পদ, তো এটার উত্তর কি হবে, দেখো হবে প্রাকৃতিক সম্পদ। এবং 23 নম্বর কোশ্চেনটা কি ছিল, কত সালে আন্তর্জাতিক সমুদ্র আইন প্রণীত হয়, এটার উত্তর কি হবে, আন্তর্জাতিক সমুদ্র আইন প্রণীত হয়, সেটার উত্তর আমরা কি করব একটু পরে তোমাদের জানাচ্ছি। এর পরবর্তী দেখো কোশ্চেনটা কি আছে, যে যে কোন জিনিস
উৎপাদন হয় কিসের ভিত্তিতে? কোনো জিনিস উৎপাদন হয় কাঁচামাল, শ্রম, পরিশ্রম এগুলোর ভিত্তিতে। তো এইভাবে মূলত আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো এবং খ বিভাগ আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে দেখো আমাদের কি করতে হবে, 1 থেকে 10টার এই সবগুলোর উত্তর করতে হবে এবং এখানে আমরা 20 নাম্বার পাবো। প্রথম কোশ্চেনটা কি আছে, কনসেপ্ট ফর বাংলাদেশ সম্পর্কে কি জানো লেখো। অপারেশন সার্চলাইট কি, নির্বাচন কমিশনের কাজ কি, তারপরে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল হতে কিসের সিলমোহর পাওয়া গেছে, সপ্তম থেকে একাদশ শ্রেণীর শতকে যে তাম্রশাসনগুলো লেখো। তারপরে সামাজিক মূল্যবোধ কাকে বলে, রূপান্তরিত সম্পদ কি, টেকসই সম্পদ ব্যবস্থাপনা কাকে বলা হয়, খাজনা কাকে বলা হয়, ভোগ কাকে বলা হয়। এই কোশ্চেনগুলো আমাদের উত্তর করতে হবে এবং গ বিভাগে আমাদের কি আছে, রচনামূলক প্রশ্ন আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, যে 4টা কোশ্চেন দিয়ে আছে, অনেকের আবার 5টাও থাকতে পারে। এখান থেকে তোমার 3টার উত্তর করতে হবে, যে 3টা পারো। রামচরিত কাব্য সম্পর্কে বলা হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে সাইমন ডিঙের ভূমিকা, পণ্য কাকে বলে, কৃষি অর্থনীতি ধারণা দাও। ঘ বিভাগে তোমাদের কি থাকবে, দেখো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর। অর্থাৎ এখান থেকে তোমার দেখো কয়টা কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে তোমার 7টা কোশ্চেন দেওয়া আছে। 7টা কোশ্চেন থেকে যে 5টা তুমি পারো সেই 5টার উত্তর করতে হবে এবং 5টায় তুমি 40 নাম্বার পাবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, যে এক্স দেশের নির্বাচনে ক দল নির্বাচিত হলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে চক্রান্ত হয়। তো এটা মূলত কি বলা হয়েছে, যে স্থায়ী সরকার বাংলাদেশের সরকার কি মিল রয়েছে। তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কাহিনীটা বলবে, মুক্তিযুদ্ধ উত্তর সরকারের ভূমিকা কি। এবং 2 নাম্বার কোশ্চেনটা কি আছে, যে সপ্তম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত অনুষ্ঠান হয়। তো এখানে যে শিক্ষকের এরূপ আচরণ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রদান করে, উক্ত প্রতিষ্ঠানের বর্ণনা লেখো। এবং এখানে একটা কোশ্চেন আছে, যে ভূমি সংগঠন মূলধন শ্রম। তো এটা সংক্ষিপ্ত স্থানে কি বসবে সেটা তোমার দিতে হবে। তো এটা দেখো যে আমাদের কিন্তু এটা হচ্ছে উৎপাদন হবে, এটা উত্তরটা কি হবে, উৎপাদন। ঠিক আছে, এটা উত্তরটা কি হবে, উৎপাদন। উৎপাদন। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, স্যার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক। এখানে ক চিহ্নিত মুদ্রা টাকা এবং এগুলো ব্যাখ্যা করতে হবে। 5 নাম্বার কোশ্চেনটাই দেখো কি আছে, যে রহিম মিয়া কৃষক, সে কৃষিকাজ করে এত টাকা আয় করে। রহিম মিয়া যেগুলো ব্যবহার করেন সেগুলো কি বলে, তার মুনাফার পরিমাণ বের করো। অর্থাৎ তার কত টাকা খরচ হয়, খরচ থেকে সে কত ইনভেস্ট করলো এবং কত তার যে খরচ হলো এটা বিয়োগ করব। এবং 6 নাম্বার কোশ্চেনটাই কি আছে, যে প্রাকৃতিক সম্পদ নিয়ে অনেক কিছু বলা হয়েছে, সেগুলো আমরা যে গাছপালা, পাখি, নদ নদী এগুলো বলা হয়েছে। এগুলো থেকে আমাদের 3টি সম্পদের নাম লিখতে হবে এবং সাথে যে আমাদের এলাকার পানি অযোগ্য হওয়ার কারণ এগুলো ব্যাখ্যা করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এটা কিন্তু তোমাদের একটা স্কুলে এসেছে, তো এই কোশ্চেনটা তোমাদের আসার চান্স আছে। এবং পরবর্তীতে কি করবো, আমরা খ সেট, গ সেট, বাকি সেটগুলো কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিও দেব এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে তোমরা অল দিয়ে রাখলে সব ভিডিওই সাথে সাথে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।